হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই Sharah Academy চ্যানেল। আজ আমি আপনাদের জন্য আরেকটি লিড জেনারেশনের প্রজেক্ট নিয়ে এসেছি। এখানে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আমি বিভিন্ন রিয়েল এস্টেট এজেন্টদেরকে বের করব। এর আগেও এরকম একটি প্রজেক্ট দেখিয়েছিলাম, মানে যেখানে বায়ারের দরকার ছিল আমার রিয়েল এস্টেট এজেন্টদের লিড। তো সেটা আমি একটি পদ্ধতিতে বের করেছিলাম হচ্ছে গিয়ে apollo.io নামক একটা এক্সটেনশন দ্বারা। যারা আপনারা আমার প্রিভিয়াস ভিডিওসগুলো দেখে আসছেন তারা আপনারা জানেন। আর আজকে যারা প্রথম আমার ভিডিওস দেখছেন তাদেরকে বলবো আমার চ্যানেলে গিয়ে লিড জেনারেশন প্রজেক্ট নামে যেই প্লে লিস্টটা আছে সেই প্লে লিস্ট থেকে আপনারা ভিডিওসগুলো দেখে আসতে পারেন। তাহলে আপনারা জানবেন যে কিভাবে লিড জেনারেশনে কাজ করতে হয়। তো আজকে আমি আপনাদেরকে আরেকটি পদ্ধতিতে দেখাবো যে কিভাবে আমরা রিয়েল এস্টেট এজেন্টদেরকে ফাইন্ড আউট করতে পারি। দেখুন, লিড জেনারেশনের কাজের জন্য এই রিয়েল এস্টেট এজেন্টদেরকে বের করাটা কিন্তু বলতে পারেন যে খুব জনপ্রিয় একটি লিড, মানে জনপ্রিয় একটি আমার নিশ বলা চলে। মানে এই নিশের উপরে বায়ার কিন্তু মানে অনেক বায়ারের অনেক রিকোয়ারমেন্টস থাকে। বেশিরভাগ কাজই পাওয়া যায় হচ্ছে দেখা যায় এই রিয়েল এস্টেট এজেন্টদেরকে খুঁজে বের করার কাজটাই আসলে বেশি দেখা যায়। তো আপনারা, আমি বলেছিলাম আমার প্রিভিয়াস ভিডিওসগুলোতে যে আপনারা যদি চান প্রথম দিকে শুধুমাত্র রিয়েল এস্টেট এজেন্টদেরকে টার্গেট করে শুধুমাত্র তাদের লিডগুলো কিভাবে বের করতে হয় বা কোথা থেকে তাদেরকে পাওয়া যায় সেটার উপর ফোকাস করতে পারেন। মানে প্রথম দিকে আপনারা শুধুমাত্র রিয়েল এস্টেট এজেন্টদের লিডের উপর বেস করে আপনারা আপনাদের গিগটা তৈরি করতে পারেন। সেই গিগের উপরে মানে আপনারা কিন্তু কাজ পেতে পারেন, কেননা বায়ারদের বেশিরভাগই এই ধরনের রিকোয়ারমেন্টস থাকে যে তাদেরকে আমার রিয়েল এস্টেট এজেন্টদেরকে খুঁজে বের করে দিতে হবে। ঠিক আছে, তো আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন যে আমি একটি লিঙ্ক দিয়ে রেখেছি, যে এই লিঙ্কের মাধ্যমে আসলে আজকে আমি আপনাদেরকে দেখাবো। সো এটা আসলে বায়ার কখনো খুব একটা বলা চলে যে আসলে কখনোই বলা চলে, তারপরে আমি বললাম যে খুব একটা বায়ার যে আপনাকে এই ধরনের লিঙ্ক প্রোভাইড করবে তা কিন্তু না। আপনার জানতে হবে যে আপনি কোন কোন পদ্ধতিতে রিয়েল এস্টেট এজেন্টদেরকে ফাইন্ড আউট করতে পারেন। এটা আপনার জানার দরকার, কারণ আপনি কাজ শিখে এসেছেন, আপনি কাজ জানেন, তাই না? সো আপনি জানবেন যে কোথা থেকে আপনি ফাইন্ড আউট করবেন। আর যদি বায়ার নিজে থেকেই বলে যে তুমি আমাকে এখান থেকে বের করে দাও, তাহলে তার কথাই নেই, বায়ার আপনাকে নিজে থেকে প্রোভাইড করলো। বাট বায়ার যখন আপনাকে রিকোয়ারমেন্টস ধরাই দিবে তখন আপনার নিজে থেকে বুঝে যেতে হবে যে আপনি কোথা থেকে এই লিডগুলোকে ফাইন্ড আউট করতে পারেন। ঠিক আছে, তো এটার জন্য হচ্ছে এই যে একটা লিঙ্ক, আপনারা এই লিঙ্কটা দেখে দেখে কপি করে সার্চ করতে পারেন। তো আমি কি করব, আমি এটাকে কপি করে নিয়ে যাই, কপি করে আমি কি করব, আমি এখন গুগলে চলে আসলাম, বাট আমি গুগল থেকে সার্চ করব না। আমি যেটা করব, এই যেখানে 3 ডট আছে না, এই 3 ডটে ক্লিক করে এই নিউ ইনকগনিটো উইন্ডো, আমি এটাতে চলে যাব। এখানে এসে আমি পেস্ট অ্যান্ড গো এটাতে সার্চ করব। এখান থেকে আমরা সার্চ করব। সো এটা আসলে কেন করে থাকি, এটা করে থাকি হচ্ছে আমাদের জন্য কুকিজটা আসলে জমা না হয় সেজন্য, মানে কুকিজের হাত থেকে বাঁচার জন্য আসলে আমরা ইনকগনিটো মুডে চলে আসি। তো এখান থেকে আমরা ফাইন্ড আউট করব। ওকে, তো আমি ওই আমার গুগল ক্রোমটা কেটে দিই, আর আমার এই লিঙ্কটা আমি নামিয়ে দিই। আর এখন দেখাই যে বায়ারের কী কী রিকোয়ারমেন্টস, সেটা হচ্ছে গিয়ে বায়ারকে কী কী দিতে হবে। এজেন্টের নেম দিতে হবে, তার ইমেল, ফোন নাম্বার, ফেসবুক ইউআরএল, লিঙ্কডইন ইউআরএল, আর হচ্ছে আমার যে স্টেট থেকে আমি নিব সেই স্টেটটা। তো এখানে বায়ারের যে রিকোয়ারমেন্টসটা ছিল সেটা হচ্ছে গিয়ে বায়ারকে আমার ইউএসএ থেকে আমাকে এজেন্ট দিতে হবে। সো ইউএসএ থেকে আমি এজেন্ট দিব। সো আমি চিন্তা করলাম যে যেহেতু ইউএসএ থেকে, মানে সম্পূর্ণ ইউএসএ পুরো কান্ট্রিটা থেকে, তাহলে এক কাজ করি, আমি স্টেট ধরে আমি তাকে প্রোভাইড করি, তাহলে হচ্ছে গিয়ে জিনিসটা মানে একটা সুন্দর প্রেজেন্টেবল হবে। তো আমি প্রথমে একটা স্টেটকে টার্গেট করব, স্টেট থেকে যতজনকে নিতে পারি, যতটা লিড আমি কালেক্ট করতে পারি, এরপরে হচ্ছে আমি পরবর্তী স্টেটে যাব। তো আমি সার্চ করি, এই যেখানে দেখুন ফাইন্ড অ্যান এজেন্ট, এই ফাইন্ড অ্যান এজেন্টে ক্লিক করব। ফাইন্ড অ্যান এজেন্টে ক্লিক করার পর আমরা কি করব, আমরা নিচে চলে আসব। নিচে চলে এসে এই যে এখানে ভিউ মোর এজেন্টস, এই ভিউ মোর এজেন্টসে ক্লিক করব। এই ভিউ মোর এজেন্সি ক্লিক করার পর এখানে এখন আমি আমার যে কাঙ্ক্ষিত আমার স্টেটটা, আমি যেখান থেকে প্রথমে ফাইন্ড আউট করতে চাচ্ছি সেই স্টেটটাকে আমি ইনক্লুড করে দিই। মনে করুন প্রথমে আমি ক্যালিফোর্নিয়াকে টার্গেট করি, এই যে ক্যালিফোর্নিয়া। আচ্ছা সরি, এখানে আমি অলে দিয়ে রেখেছিলাম। এই যে দেখুন এখানে প্লেসেসে ক্লিক করে দিতে হবে। প্লেসেসে ক্লিক করব, এই যে এখন আসে যে দেখেন ক্যালিফোর্নিয়া সিটি, ক্যালিফোর্নিয়া স্টেট। সো আমি এটা ক্লিক করে দিই।
সো এখন আমার যেই রিয়েল এস্টেট এজেন্টদেরকে তারা প্রোভাইড করেছে তারা হচ্ছে সবাই ক্যালিফোর্নিয়ার সিটিতে অবস্থিত এবং ক্যালিফোর্নিয়া স্টেটে অবস্থিত। ওকে, সো এখন আমি এই যে এদের লিডগুলো নিব। এখন এদের লিড নেওয়ার সময় আমি প্রথমেই আপনাদেরকে বলে দিই, যেহেতু বায়ার আমাকে বলেছে যে ফোন নাম্বারটা দিতে হবে, সো একটা জিনিস মাথায় রাখবেন, আমরা যারা প্রথম দিকে কাজ করব, প্রথম দিকে কিন্তু আমরা অবশ্যই নন পেইড টুল বা ফ্রি মেথডে আমরা কাজ করে থাকি বা কাজ করব। সেই ক্ষেত্রে কিন্তু এই যে এই ফোন নাম্বার, কোনো একটা পার্সনের ফোন নাম্বার কোনো ফ্রি মেথডে বা ফ্রি টুল দিয়ে বের করাটা কিন্তু অনেক কষ্টসাধ্য। বলা চলে যে অ্যাকুরেট পাওয়াটা আসলে ভাগ্যের ব্যাপার, যে আমি অ্যাকুরেট কোনো ব্যক্তির ফোন নাম্বারটা পাচ্ছি। সো এই ক্ষেত্রে আমাদের প্রচুর লিড বাদ পড়ে যাবে শুধুমাত্র ফোন নাম্বারের জন্য। বুঝতে পেরেছেন? তো এর জন্য চেষ্টা করব যে ফোন নাম্বার বাই ডিফল্ট আমি যেখান থেকে পাচ্ছি সেই লিডগুলো নেওয়ার, যাতে আমাকে অন্য কোনো ওয়েতে সেটাকে আবার সার্চ করতে না হয়। এর জন্য আমি বলছি যে আপনারা যেটা করবেন, যাদের এই যে ফোন নাম্বার শো করতেছে শুধুমাত্র তাদেরকে টার্গেট করে তাদের লিডগুলো নেবেন। এখানে কিন্তু আপনার লিডের অভাব নেই। যে দেখেন, শুধুমাত্র ক্যালিফোর্নিয়া সিটি এবং ক্যালিফোর্নিয়া স্টেট থেকেই আপনি 570টা রিয়েল এস্টেট এজেন্ট পেয়ে যাচ্ছেন। আপনাকে যদি পুরো ইউএসএ থেকে দিতে বলে, আপনি প্রায় 10-20 হাজার বা এর চেয়েও বেশি আপনি তাকে কালেক্ট করে দিতে পারবেন, কোনো অসুবিধা নেই। শুধু একটাই কষ্ট, এখান থেকে আপনার ম্যানুয়ালি মানে ইনফরমেশন পুট করে তাকে দিতে হবে। আমরা যে এক্সটেনশন থেকে দেখেছিলাম এর আগের কাজগুলোতে, সেগুলোতে আমরা কিছুটা ফ্রি লিমিট অ্যাক্সেস পেতাম, সেখান থেকে আমরা খুব সহজে বের করে ফেলতে পারতাম। বাট এখান থেকে আমরা কোনো প্রকার টুল ইউজ করতে পারছি না, এখান থেকে আমাদের ম্যানুয়ালি বের করতে হবে। তবে এখানে আমরা প্রচুর লিড পাবো, আপনার লিডের অভাব হবে না। বুঝতে পেরেছেন? তো যাই হোক, আমি এখন দেখাই। সো এটা আমি বের করি, মনে করুন আমি ইনারটা যাই, যেহেতু আমার ফোন নাম্বার আছে, তো আমি ইনারটার প্রবেশ করি। আমাকে আর কষ্ট করে যেহেতু ফোন নাম্বার বের করতে হবে না। তো ওনার নামটা কি? ওনার নামটা হচ্ছে আমি কপি করে নিই, যে এটা ওনার হচ্ছে, এটা নাম, এটা হচ্ছে আমার এজেন্টের নেম, পেস্ট করে বসিয়ে দিই। এরপর হচ্ছে তার ফোন নাম্বারটা কপি লিঙ্ক অ্যাড্রেস না, কপি, তারপর হচ্ছে ফোন নাম্বার। এরপর হচ্ছে গিয়ে, যেহেতু তার কোনো প্রকার সোশ্যাল মিডিয়া লিঙ্ক নেই, সো দ্যাট মিন্স এই লিডটা আমাদের নেওয়া যাবে না। আচ্ছা, এটা আমাদের আসলে প্রথম থেকেই চেক করে নেওয়া উচিত ছিল যে কোনো প্রকার সোশ্যাল মিডিয়া লিঙ্ক আছে কিনা। কেননা ফেসবুক ইউআরএল, লিঙ্কডইন ইউআরএল এগুলো সার্চ করতে হবে, আবার যদি আমি না পাই, মানে ওখান থেকে যেহেতু যদি না পাই, তখন আবার আমাদের গুগল সার্চের মাধ্যমে বের করতে হবে। সো আমাদের আসলে যদি লিডের সংখ্যা কম থাকে, তখন এত কষ্টকর তো দরকার নেই, কারণ আমার কাছে তো অপশন প্রচুর আছে। আমি ইনারটা না পেলাম, অসুবিধা নাই, আমি ইনারটাতে যাই, ইনারটাতে গিয়ে দেখি আমার সব কিছু আছে কিনা। যদি থাকে তাহলে আমাকে আর কষ্ট করে গুগল সার্চ করতে হবে না। এই যে দেখুন, ইনার ফেসবুক, লিঙ্কডইন সব আছে। সো আমি খুব ইজিলি বের করে ফেলতে পারবো। তো এখানে হচ্ছে তাহলে আমি নামটা নিয়ে যাই, কপি করি, পেস্ট করে বসিয়ে দিই। এরপর হচ্ছে গিয়ে এই যে এখন হচ্ছে ফোন নাম্বারটা, ইনার ফোন নাম্বারটা কপি পেস্ট করে বসিয়ে দিই। ওকে, এখন হচ্ছে আমার ফেসবুক আমি কপি লিঙ্ক অ্যাড্রেস, এরপর আমার লিঙ্কডইন, এটা আমি কপি লিঙ্ক অ্যাড্রেস করব। ওকে, আর স্টেট তো হচ্ছে আমার ক্যালিফোর্নিয়া, সো আমি এটা লিখে ফেলি, ক্যালিফোর্নিয়া। এরপরে এটা যেটা করব, যেহেতু আমার এখন সবগুলো লিডে আমি ক্যালিফোর্নিয়া থেকে বের করব, সো আমি এটাকে ড্র্যাগ করে দিই। পরবর্তীতে অন্য স্টেট হলে পরবর্তী সেই স্টেটের নাম লিখে আপনি সেটাকে ড্র্যাগ করে দিবেন। অথবা আরেকটা কাজ করতে পারেন, মনে করুন যে এই শিটে শুধুমাত্র ক্যালিফোর্নিয়া স্টেটের লিডগুলো রাখলাম, আমি পরবর্তী পেজে আরেকটা শিট তৈরি করে অন্য একটা স্টেটের ইনফরমেশন রাখলাম। ঠিক আছে? আচ্ছা, এরপরে এই যে ইনারটা নিয়ে নিছি, এরপর মনে করুন যে পরবর্তী লিডটা নিই, যে ওনার এর পরবর্তী লিডের কিন্তু এই দুজনের কিন্তু কোনো ফোন নাম্বার নেই। তো আমি ইনারটা দেখি, এটা ইনারটাতে ফোন নাম্বার আছে। আচ্ছা হ্যাঁ, তাহলে নামটা নিয়ে দিন, যেহেতু সোশ্যাল মিডিয়া লিঙ্কগুলো পেয়ে যাচ্ছি।
তো আমি বসিয়ে দিয়ে আপনাদেরকে দেখানোর জন্য আমি 2টা করে দেখাচ্ছি। এরপর হচ্ছে ফোন নাম্বারটা কপি পেস্ট, আবার যাই এই যে এখানে রাইট ক্লিক করে কপি লিঙ্ক অ্যাড্রেস, এরপর আবার হচ্ছে কোথায় আবার এটা রাইট ক্লিক করে কপি লিঙ্ক অ্যাড্রেস। ওকে, আচ্ছা এখন দেখুন আমি কিন্তু এখান থেকেই সব ইনফরমেশন পেয়ে যাচ্ছি। তো এখান থেকে আমি কি করব, এভাবে আমাকে যতগুলো লিড দিতে বলবে, এটা আপনার বায়ারের উপর ডিপেন্ড করে যে বায়ার আপনাকে কতগুলো লিড দিতে বলছে। আপনি কিন্তু এখান থেকে এভাবে ম্যানুয়ালি সার্চ করে করে কিন্তু অনেক লিড দিতে পারবেন, কারণ ক্যালিফোর্নিয়া সিটি থেকেই আপনি কতগুলো পেয়ে যাচ্ছেন। এরপর আপনার অন্য স্টেট আছে, টেক্সাস আছে, তারপর আপনার লাস ভেগাস আছে, আপনি বিভিন্ন স্টেট থেকে কিন্তু প্রচুর লিড তাকে কালেক্ট করে দিতে পারবেন। তো এখান থেকে আপনাকে যখন কোনো বড় লিড দিতে বলবে, অনেক বেশি লিড দিতে বলবে, তখন অবশ্যই আপনি অ্যাপোলো থেকে দিতে পারবেন না, কারণ অ্যাপোলো একটা লিমিটেশন থাকে, প্রতি মাসের একটা লিমিটেড ফ্রিতে, যেহেতু ফ্রি টুল ইউজ করবেন, সো ফ্রিতে কিন্তু বেশি পরিমাণে অ্যাক্সেস আপনি পাবেন না, একটা লিমিটেড অ্যাক্সেস প্রতি মাসে আপনাকে দেয়া হবে। তো যখন আসলে এরকম বড় কোনো প্রজেক্ট পাবেন, যখন অনেক লিড বের করতে বলবে, তখন আপনি ফ্রিতে কিভাবে বের করবেন, এই যে তখন ফ্রিতে এই পদ্ধতিতে এই homes.com থেকে এসে এভাবে আমি যেভাবে সার্চ করলাম, সার্চ করে আপনাদেরকে দেখালাম, এভাবে সার্চ করে আপনারা আপনাদের লিডগুলোকে কালেক্ট করে আপনার বায়ারকে আপনি প্রোভাইড করতে পারবেন। ওকে, তো আই থিঙ্ক আপনারা বুঝতে পেরেছেন যে কাজটা কিভাবে করেছি। আপনারাও আমার সাথে এই প্রজেক্টটা প্র্যাকটিস করুন। যদি কোনো অসুবিধা হয় আমাকে কমেন্ট সেকশন জানাবেন, যে আপনারা কোনোটা যদি বুঝতে না পারেন আমি বুঝিয়ে দিব এবং বুঝিয়ে বলবো। তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিন, কারণ আমি কিন্তু সামনে এরকম আরও অনেক ইনফরমেটিভ ভিডিওস আনবো আপনাদের জন্য। অলরেডি আমি আপনাদেরকে অনেক ভিডিওস দিয়েছি, সেগুলো আপনারা দেখে আসতে পারেন। আর এখন দেখছেন নতুন একটি ভিডিও, এভাবেও সামনে আরও অনেক ভিডিও আসবে, তাই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন, তাহলে আপনারা কিন্তু নতুন ভিডিও সম্পর্কে তো আপডেট পেয়ে যাবেন। ঠিক আছে, তো আজকে এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকে বিদায় নিচ্ছি।